আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুর 2টার সময় বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। কয়েকদিন থেকে বাসায় বাজার ছিল না, তো বাজার করে নিয়ে আসছি। এখনো ব্যাগ থেকে বাজারগুলো বের করে নিতে পারিনি। বাজার থেকে আসতে আসতে এই যে ঘড়িতে এখন বেলা 6টা বাজে, 6টা 4 মিনিট। তো এখন ব্যাগ থেকে বাজারগুলো বের করে নিব, আর কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদিও বাজারগুলো গুছিয়ে রাখার পরে রান্না বান্না করতে হবে, কিন্তু বাজার গুছিয়ে রাখার পরে রান্না বান্না করার আর এনার্জি পাবো না। হয়তো রাতে রান্না করব, কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাজার, প্রথমে পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করেছিল, যার কারণে পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। যদিও বড় না, কারণ বাসায় শুধু আমি একাই পাঙ্গাস মাছ খাই, অন্য কেউ খায় না। তো আমার একার জন্য এই ছোট পাঙ্গাসটাই নিয়ে আসছি। এটা হচ্ছে 2 কেজি একটু বেশি ওজন হবে পাঙ্গাস। তারপরে এখানে হচ্ছে এটা পরে ঢালবো, এটা আলাদা করে ঢালবো। তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা, কি যেন ডাঁটা শাক আর ধনিয়া পাতা কি যেন অনেকগুলো আছে। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ, আমি এটা বাজার থেকে কেটে নিয়ে আসছি, আমি একটু পরে দেখাচ্ছি ওটা। আদা রসুন, এখানে হচ্ছে 60-70 টাকার আদা রসুন আছে, অল্প একটু আদা রসুন। অনেকগুলো না, দেখো আমি অন্যান্য হচ্ছে মানুষগুলো 150 টাকা দিয়ে আদা রসুন নিচ্ছে, এতগুলো পাচ্ছে। আমি 70 টাকা নিলাম, এইটুকু কেন? সুন্দর লাগছে একটু। আলু 2 কেজি। তারপরে এখানে আছে করলা, টমেটো, তারপর হচ্ছে কি বলে, ঢেঁড়স। করলা, টমেটো, ঢেঁড়স। আজকে মাছ আসলে ওইভাবে নেওয়া হয়নি। আমার আরেকটা মাছ কি হয়েছে তো আছে এখানে। তারপরে আমার ডায়েট চলতেছে। শসা নিছে 1 কেজি। শসার দাম বড় বাজারে গেলে কম পাওয়া যায়, আর বাইরে থেকে নিতে গেলে একটু বেশি লাগে, 60 টাকা কেজি, আর বড় বাজারে 40 টাকা কেজি নেই। পেঁয়াজ নিছি 1 কেজি। পেঁয়াজ সেই দিনই নিয়ে আসছিলাম, এখন ওগুলো বের করতেই পারিনি, অথচ পেঁয়াজ ওখান থেকেই শেষ। এই যে পেঁয়াজ নিছি 1 কেজি। তারপর হচ্ছে এখানে আছে ট্যাংরা মাছ। বাজারের ব্যাগের কাজ শেষ। বাবা, আব্বু, ব্যাগটা বাথরুমে রাখো, ধুয়ে দিব উনি পরে। এত জিনিসের দাম আজকে, তো আমরা একদম নিয়ে গেছিলাম কত, ভাবছিলাম যে শুধু পাঙ্গাস মাছ আর একটা মাছ নিয়ে আসবো, সামুদ্রিক মাছ। ভিডিও ছিল না, শুধু সামুদ্রিক মাছ নিয়ে আসবো, কিন্তু গিয়ে এতগুলো বাজার হয়ে গেল আর আমার টাকা সব শেষ। লাস্টে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে হয়েছে। 15 দিন 1 মাস চলতো, আর এখানে 7 দিন না, ঊর্ধ্বে 3-4 দিন চলবে। কারণ এখানে পাঙ্গাস মাছ কেউ খায় না, শুধু আমি। সামুদ্রিক মাছও তো তুমি খাও না, শুধু আমি। ঢেঁড়স এতগুলো দিছে কেন? 1 কেজি? আমি তো 1 কেজি চাইনি। ও, সিম নিছি। কপি পাইনি, কপি নিতে গেলে আবার ওই বাজারটাতে যেতে হতো, এই জন্য কপি আর নিইনি, সিম নিছি খেলে। এগুলান হচ্ছে, দেখো ঢেঁড়সগুলো সুন্দর না? এই বড় বাজারে গেলেও না কি হয়, দাম দর করে নিতে হয়। মেহরানের মা কি করছে, মানে পাশের দোকানেই ঢেঁড়স নিতে গেছে 60 টাকা কেজি, অথচ আমি এগুলা নিলাম 40 টাকা কেজি। 50 টাকা নিবে, 40 টাকা কেজি নিলাম, 20 টাকা আপু লস খাইলো। আমি বলতেছি যে আপনি সব জিনিস দাম দর না করে নিতে যান কেন? বাজারও যায় না তো বোঝে না, আর আমি বাজার করে করে অভ্যাস হয়ে গেছে। আমাকে বলতেছে কি, এই এত বড় ব্যাগ নিয়ে যেতে পারবে, এত ভারী? আমি হচ্ছে চলেন তো, কিচ্ছু হবে না, চলেন। আমাকে আসার সময় বলতেছে, তোমার মতো তো আবার ব্যাগ ভারী আমি টানতে পারি না। এই যে শিম, এই শিম খেতে কেমন যে লাগবে আল্লাহ পাক জানে, কিন্তু নিয়ে আসছি। একটু চিংড়ি মাছ নিয়ে আসলে রান্না করা হতো। 1 পোয়া শিম নিছি 50 টাকা পোয়া। টমেটো নিচ্ছি 120 টাকা কেজি নিচ্ছি আজকে টমেটো। হ্যাঁ, আজকে টমেটো কম।
তারপরে প্রতিদিন বাজারে যেতে ইচ্ছে করে না, এখানে ধনিয়া পাতা নিছি 10 টাকা নিছি এই জন্য। আর ওরা আপু নিল 20 টাকার, 1 পোয়া নিল, আর আমি হচ্ছে 10 টাকার নিছি। কেমন জানি 10 টাকার আজকে বেশি দিছে। আর হচ্ছে আজকে একটা রুই মাছ উঠছিল বুঝছো, এত সুন্দর রুই মাছ, মানে এই যে ইয়া থাকে না, খাসি এক জাত থাকে না, মানে স্বাস্থ্য কি সুন্দর, দেখে মনে হয় অনেক মাংস, আবার এই খাসির মাংস খেতে ভালো লাগবে, পছন্দ হয় ওই টাইপের রুই মাছটা আমার এত পছন্দ হয়েছে। কিন্তু পরে কি আর টাকা ছিল না, নিতে পারিনি। এই যে ডাটা দিয়ে রুই মাছের ঝোল হবে। অনেক দিন ডাটা কেনা হয়নি, ডাটা 20 টাকা কেজি। এখানে আছে পেঁয়াজ, একটা ডালা ওখান থেকে দাও তো, আমি ইয়ে করে নিচ্ছি, দাঁড়াও, এই যে এখান থেকে নিই, দাঁড়াও। পেঁয়াজ 40 টাকা কেজি ছিল, সেটা এখন 50 টাকা কেজি পেঁয়াজ। আরেক জায়গা থেকে নিচ্ছি 60 টাকা করে। এখানে 2 কেজি আলু, আলু হচ্ছে এটা 24 টাকা কেজি নিছে বড় বাজার থেকে। এখানে দামগুলো একটু বলি, পেঁয়াজ নিছে হচ্ছে 40 টাকা কেজি বড় বাজার থেকে, ধনিয়া পাতা 10 টাকা, এখানে 70 টাকার আদা রসুন, 20 টাকা কেজি হচ্ছে ডাটা, শিম নিছে হচ্ছে 50 টাকা পোয়া, টমেটো নিছে 120 টাকা কেজি, শসা নিছে 40 টাকা কেজি, তারপরে ঢেঁড়স এখানে কয় টাকা, 60 টাকা কেজি, 30 টাকার মনে হয় নিছি। তারপরে করলা হচ্ছে 20 টাকা পোয়া না 30 টাকা ইয়া নিল, 60 টাকা কেজি, এটাও 30 টাকা করলা নিছি। আর আলু হচ্ছে 20 টাকা করে, 24 টাকা, সরি 24 টাকা কেজি। কারেন্ট গেছে, যা। মাছের অবস্থা দেখো না কেন, টুনা। আমি আবার কি মাছ নেই, টুনা ছাড়া অন্য কোনো মাছ তো পাওয়াই যায় না। এটা হচ্ছে টুনা, রে বাবা রে, তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হবে। টুনার একবারে ভুনা হয়ে গেছে। আর পাঙ্গাস, এই যে পাঙ্গাসটা ফ্রিজে রেখে দিব, এইভাবেই রেখে দিব। এখন এটা বের করে নিই, এটা হচ্ছে ট্যাংরা, দেখাই। এটা একবার মাছ ইয়ে করতে হবে। দেখো ট্যাংরাগুলো সুন্দর না, খুবই সুন্দর, দেখো। হ্যাঁ ডিম আছে, আর যখন জীবিত ছিল না এত সুন্দর ট্যাংরা দেখে আমার নিতে ইচ্ছে করছে, খুব সুন্দর লাগছে, এই জন্য 1/2 কেজি নিছি। এরকম ট্যাংরা পাওয়া যায় না। ভাবছি এটা তোমাকে একটু রান্না করে দিব, বেশি না, অল্প কটা, 5-7টা রান্না করে দেবো। পেট ভর্তি ডিম, দেখো মরে একবার কোকড়া লাগছে, পেট ভর্তি ডিম। এই হলো আজকের বাজারগুলো এখন একটু একটু করে গোছাই, আর যেগুলো ফ্রিজে রাখা লাগবে সেগুলো ফ্রিজে রেখে দেই। আর রান্না বান্না করতে কখন যে হবে আমি জানি না, এখন মাগরিবের আজান দেবে, গোসল করতে হবে, তারপরে রান্না বান্না। এর মধ্যে আবার ভিডিও এডিট আছে আমার ফেসবুকের, দেখি আগে এগুলো গোছাই আমি। আবার এগুলো কেটে নিতে হবে, যেহেতু রান্না করব, ট্যাংরাগুলো কেটে আবার রান্না করতে হবে। এই যে একটা করে ট্যাংরা, কি সুন্দর, এই যে পেট ভর্তি ডিম। যখন জীবিত ছিল দেখতে ইচ্ছে করতেছে, খালি এরকম এরকম করতেছে, মজার ছিল। এই যে আজকের বাজার, এখন গোছাই বাস। আচ্ছা, রান্না বান্নার ভিডিওটা পরে আপনাদের সাথে শেয়ার করব, যখন রান্না বান্না করব। আগে এগুলো গুছিয়ে নেই, তারপরে বাদবাকি কাজগুলো শেয়ার করব। আলু পেঁয়াজ দুইটাই রেখে দাও, তারপরে ওই কাগজে পাঙ্গাস মাছটা রেখে দিলেই হবে, একা একা অনেক সময় লাগবে। ব্যাস। হ্যাঁ পেঁয়াজটা উপরে রাখো, হ্যাঁ ওই ডালাতেই রাখো। হ্যাঁ হ্যাঁ রাখো। আর এগুলো হচ্ছে কাগজে রেখে দিবে। এই যে এখানে কাগজ আছে, দেখো, এই যে
কাগজে রেখে ফ্রিজেতে একদম রাখো। এই যে মাছটা উপরে সবুজ ভালো না, হ্যাঁ ওইভাবে রেখে দাও। হ্যাঁ ডিপে একদম। এখানে থালা বাটি জমা হয়েছিল তো সেগুলো ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এই মাছগুলো ধুয়ে নিব। তুমি সবজিগুলো তোলো, আমি ওই মাছটা ধুয়ে নিই, তারপরে ট্যাংরা মাছটা কেটে নিব। এই তো মাছগুলো ধোয়া হয়ে গেল। আর এই টুনা ফিশে তো আবার ডিমও ছিল। এই যে টুনা ফিশের ডিম যদিও তেমন একটা পাওয়া যায় না, কিন্তু মাঝে মধ্যে আবার পাওয়াও যায়। যে অনেকগুলো ডিমই ছিল, ইলিশ মাছের মতো ডিম, ছোট ছোট দানা। মাছগুলো ধুয়ে তারপরে প্যাকেট করে নিয়েছি। এই যে 4 দিন রান্না করা হবে, 4 প্যাকেট করে নিয়েছি 4 দিন রান্না করার জন্য। এখন ফ্রিজে রেখে দিব, যত দেরি করবো তত মাছগুলো নরম হয়ে যাবে। ফ্রিজে রেখে দিই। আর এইদিকে আপনাদের ভাইয়া পেঁয়াজ আদা রসুন ছিলে দিচ্ছে, রান্না করব। ফ্রিজে তেমন কিছুই নাই। এই যে শিম কেটে নিয়েছি, তারপরে টমেটো, আর আপনাদের ভাইয়া যে আদা রসুন বেটে দিয়েছিল। আমি এখানে মাছও কেটে নিয়েছি, মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরে ডিম ছিল প্লাস চর্বি ছিল। তো মশলা কষানো হয়ে গেছে। এখানে আরেকটা ক্যামেরায় ভিডিও চলছে। প্রথমে দিয়ে দিলাম এই যে শিম, দিয়ে দিলাম টমেটো, দিলাম একসাথে, নেড়ে চেড়ে নিব। আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাতও রান্না করা হয়ে গেছে। এই যে ঝটপট করে ভাতও বসিয়ে দিয়েছিলাম। বাজার থেকে সিঙ্গারা সামোসা নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোই খাওয়া হয়েছে। কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ শিম যেহেতু আছে সিদ্ধ নাও হতে পারে, তো আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে কষানো হয়ে যাবে। তাড়াহুড়া করে রান্না করতেছি, জানি না কেমন হবে, তবে তাড়াহুড়া করে রান্না করলে রান্না সবসময় ভালো হয়, অনেক স্বাদ হয়। ঢাকনা দিয়ে দিলাম। আর এই ফাঁকে এই রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ যেহেতু মাছ পরিষ্কার করা হয়েছে, মাছ কাটা হয়েছে, গন্ধ করবে। তো আমি এই জায়গাটা পরিষ্কার করে নিব। আর গোসল টোসল করে খাওয়া দাওয়া করার পরে ঘর ঝাড়ু দিব, এছাড়া আসলে সময় পাবো না। আগেটা হুইল দিয়ে পরিষ্কার করে নেই। রান্নাঘর না মুছলে গন্ধ হবে। তরকারিটা কষানো হয়ে গেছে। এই যে কালারটা সুন্দর আসছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। বেশি করে পানি দিলে পাতলা ঝোল হবে, তাই না? পানি দাও। বাস 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 হয়ে গেছে। একটু ঝোল একটু বেশি রাখবো। নামানোর আগে উপরে ধনিয়া পাতা দিলে সুন্দর হবে। বাস এটাও পরিষ্কার করে নিই। এই ময়লাগুলো ফেলে দিয়ে আসতে হবে, বুঝছো? না হলে খুব ইয়া হবে, গন্ধ হবে। বাস ভাত হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে। ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছিলাম। এগুলো নতুন চাল, কেমন যে হবে ভাত, দেখে তো মনে হচ্ছে মোটা হবে। নতুন চালের ভাত আমার ভালো লাগে না। একটা পলি আছে, এটা থাক।
এইগুলো এখন মাঝে নেই। গোসল করবো কখন, ভিডিও এডিট করবো কখন? হয়ে গেছে আব্বু। আবারে ফ্রিজের থেকে ধনিয়া পাতা নিয়ে আসো, যাও ধনিয়া পাতা দেই। অল্প নিয়ে আসো, 4-5টা পাতা। গরম জাল লাগতেছে, তাড়াহুড়া করে রান্না করা, কাটাকাটি। আপু গোসল করে ইয়ে করতে বসছে, প্রাইভেট পড়াতে বসছে। আর আমার এদিকে হয়নি, ওই তো রান্না বান্না কিছু করেনি। এতগুলো, আচ্ছা হোক, নিয়ে আসো দাও। ধনিয়া পাতা খায় মানুষের, মুছে দিচ্ছে আব্বু, এই নষ্ট করো না। এগুলো দেশি ধনিয়া পাতা, খেতে ভালো লাগবে না তোমার কাঁচা। ধনিয়া পাতা আবার কাটা কাটা হয়, এগুলোই মানুষ পছন্দ করে। কিন্তু আমার এই ধনিয়া পাতা কেন জানি ভালো লাগে না। এটার গন্ধ ভালো, অনেক ভালো গন্ধ, দেশি ধনিয়া পাতা। কিন্তু কি দাও, কাশি হলে ভালো হতো। এখানে আবার মরা 2টা পাতা। আচ্ছা হোক। আমাদের বাসায় একটা বাঁদর আছে। পাগলা বলেনি, তোমাকে বাদর বললো। বান্দর, বান্দর, বান্দর। আব্বারে এই যে আদা রসুন বাটা ফ্রিজে রেখে দাও। তুমি আমাদের বাসার কাজের কি কাজের লোক না কাজের ছেলে? তরকারিও রান্না করা হয়ে গেছে। ওই আরিয়ান বলে না পারফেক্ট, তো সেই পারফেক্ট হয়েছে, তাই না? একদম পারফেক্ট। একটু আলু দেওয়া লাগতো, আলু দেওয়া হয়নি। অনেক অনেক মজা হয়েছে। যেদিন তাড়াহুড়া করে রান্না করা হয় সেই দিন সব কয়টা রান্না সুন্দর হয়, আর যত্ন সহকারে রান্না করলে ভালো হয় না। এখন তুমি বলো যে এরকমই ঝোল খাবে নাকি আরো একটু কমাবো? আমার মনে হয় এই ঝোলটাই ভালো আছে। দেখো অনেক অনেক মজা। এই যে আমাদের বাসার কাজের ছেলে এখন পাটিটা বিছান। কাজের বাচ্চা, কাজের বাচ্চা, পাটিটা বিছান। আপনারা এখন ভাত খাবেন। হয়ে গেছে, উল্টা হোক না, উল্টা হোক না। তাহলে তুমি বিছাও, আমি ভাত নিয়ে আসি। ওকে, একটু ধনিয়া পাতা দিলাম। রান্না কমপ্লিট। আজকে রাতের জন্য এইটুকুই রান্না, আর কিছু রান্না করতে পারবো না। ভাত তরকারি সব নিয়ে গেছে, এই তরকারিটা নিয়ে যাই, এখন ওদের দেই, ওরা বসে খাবে আর আমি গোসলে যাব। বাবা এই যে আমাদের বাসার কাজের বেটা এবার নাকি ফইননি?
নাও তোমরা ভাত খাও, আমি তাহলে হ্যাঁ, শুধু সবজি খাবো। আগে তরকারিটা খেয়ে দেখো কেমন লাগে। শরীর খারাপ ওরে বাবা রে, শরীর খারাপ কি কাজ করলো! একটা ধনিয়া পাতা নিয়ে যাওয়া আর একটা শিম নিয়ে যাওয়ার জন্য তোমার শরীর খারাপ। আহারে, আমাদের আমি উঠলাম না। ও দেয়ালে ওঠার জন্য তোমার শরীর খারাপ হয়েছে। দেখি মুখে কি কি দিছো আজকে? সানস্ক্রিন, তোমার ক্রিম, তারপরে আর কি পাউডার। প্রথমে আমার ক্রিম দিয়েছে, তারপর তোমার দুইটা ক্রিম দিয়েছে, তিনটা আসলো, তারপর দিয়েছে পাউডার, তারপরে এরকম তাহলে কি মেকআপ হয়ে গেল? তুমি তো আমার চেয়ে যে বেশি ফর্সা হয়ে গেছো। হ্যাঁ, তোমাকে তো মেকআপ মেন লাগতেছে, মেকআপ মেন। এই আমার মেকআপ করে। আসেন, আসেন। আমার ক্রিমগুলো নষ্ট করলে, হ্যাঁ, আমার ক্রিমগুলো নষ্ট করলে। আমি তাহলে আসলাম, আচ্ছা টাটা। টাটা, বাই বাই, গুড বাই। আকবরে বলো তো, হেই গাইস বলো তো, বলো বলো। ওই আমাকে রুমে গিয়ে কি বলতেছে বলো, যে হেই গাইস বলো একটু। এগুলো সব রাকিবের কাছ থেকে শিখছো না? হুম, খচ্চর। হাসন, টাটা। টাটা, বাই বাই, গুড বাই। আজকে কাপড়ও শুকায়নি, কাপড়গুলো ভেজা আছে না অর্ধেক, কালকে আবার দিতে হবে। এগুলো কালকের কাজ, আজকে আর হবে না। আজকে আপাতত গোসলে যাই, রান্না বান্না শেষ, রাতের রান্নায় এখানেই শেষ, লাইট টাইট বন্ধ। আর আমার কাজ শেষ করতে কয়টা বাজে একটু দেখাই। এই যে দেখেন, 8টা বাজে, 8টা 5। আমি 2টার সময় বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসতে 4টা বেজে গিয়েছে। 4টার পরে, 4টা না 5টা, এসে রান্না বান্না কাটাকাটি সব কিছু করতে রাত 8টা বাজে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।